বিশাখাপত্তনমে আছড়ে পড়ল নারিন ঝড়, দিশেহারা সৌরভের টিম। বিশাখাপত্তনমে মরশুমের প্রথম জয় ছিনিয়ে নিয়েছে দিল্লি ক্যাপিটালস। প্রথম দুই ম্যাচের জন্য ঋষভ পান্তের হোম গ্রাউন্ড। গত ম্যাচে এই মাঠে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংসকে হারিয়েছে দিল্লি ক্যাপিটালস। গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে বোলাররা, কিন্তু পরিস্থিতি এত দ্রুত বদলে যাবে তা হয়তো প্রত্যাশাই করতে পারেনি ঋষভ পান্ত। তার দলের ফিল্ডিংয়ের জন্য দায়ী টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন কেকেআরের ক্যাপ্টেন শ্রেয়াস আয়ার। মরশুমের প্রথম ম্যাচে পাওয়ার প্লেতে ভরসা দিতে পারেনি কেকেআরের দুই ওপেনার। ফিল স্টক একদিকে থাকলেও নারিন রান আউট হয়েছিলেন। গত ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর বিরুদ্ধে পাওয়ার প্লেতে বিধ্বংসী ব্যাটিং সুনীল নারিন ও ফিল স্টকের। সেখান থেকে যেন শুরু করলেন নারিন। অল্পের জন্য আইপিএলের ইতিহাসে তৃতীয় কেকেআরের ব্যাটার হিসেবে সেঞ্চুরি করা হলো না সুনীল নারিনের। আইপিএলের প্রথম সংস্কারে উদ্বোধনী ম্যাচে সেঞ্চুরি করেছিলেন কলকাতা নাইট রাইডার্সের ওপেনার ব্র্যান্ডন ম্যাকুলাম। দীর্ঘ অপেক্ষার পর অবশেষে আরও এক সেঞ্চুরিয়ান পার কেকেআরের। গত মরশুমে সেঞ্চুরি করেছিলেন ভেঙ্কটেশ আয়ার। সুনীল নারিন যেভাবে ব্যাট করছিলেন পরিস্থিতি সেই দিকেই এগোচ্ছিল। শুরুটা সতর্ক হলেও দ্রুতই নারিন ঝড় আছড়ে পড়ে ভাইজাকে। 21 বলে হাফ সেঞ্চুরি পূর্ণ করেন সুনীল নারিন। মনের ব্যাটারে ক্যাচ ফেললেন, কি হতে পারে টের পেল দিল্লি ক্যাপিটাল। ব্যক্তিগত 52 রানে সুনীল নারিনের ক্যাচ ফসকান সুমিত কুমার। অবশেষে সাফল্য পেতে 13তম ওভারে 39 বলে 85 রানের বিধ্বংসী ইনিংস খেলেন সুনীল নারিন। করে 4 এবং 6টি তার ইনিংসে। আইপিএলের কেরিয়ারে এটি সুনীল নারিনের সর্বোচ্চ স্কোর। নারিনের ব্যাটিং এবং ক্যাচ ফেলার চিন্তার ভাঁজ পড়েছে দিল্লির ক্যাম্পে। গভীর চিন্তায় দেখা যায় ক্রিকেটের ভিক্টর সৌরভ গঙ্গোপাধ্যায়কে। নারিন আউট হতেই সাময়িক স্বস্তি।